রাঁচি বরাবরই বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য আর জলপ্রপাতের জন্য। তার জন্যই রাঁচিকে দ্য সিটি অফ ওয়াটারফলসও বলা হয়ে থাকে। আর এবারে আমাদের 2 রাত 3 দিনের রাঁচি ভ্রমণে আমরা ঘুরে দেখেছিলাম রাঁচির বেশ কিছু জলপ্রপাত এবং আরও কিছু দর্শনীয় স্থান। এখন বাজে হচ্ছে 9:30 আর আমরা সাইট সিনে বেরোলাম এইমাত্র। লেট হয়ে গেছে, আধ ঘন্টা লেটে চলছে আমাদের গাড়ি। তো এবারে ট্রিপে আমাদের লোকজনদের একবার দেখিয়ে দিই। এই যে শুভজিৎ, অভি, এদের তো চেনো, নতুন অমিত দা, আর এদিকে হচ্ছে জিদ্দা। সো অনেকদিন পর আবার ঘুরতে বেরোলাম বন্ধুদের সাথে। ইন জেনারেল তো মানে এখন যেটুকু হয় পুরোটাই বিজনেস ট্রিপ, এখন আর সেভাবে ঘোরা হয় না। সো ফাইনালি আমরা সাইট সিনে বেরিয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি। প্রথমে আমরা যাচ্ছি সীতা ফলস। এখন বাজে 9:30, এখান থেকে প্রায় 40-42 কিলোমিটার বলছে সীতা ফলস। সো দেখা যাক। এখন বাজে প্রায় 11টা, আর আমরা চেপেছিলাম গাড়িতে 9:30টার সময়, তো প্রায় 1.5 ঘন্টা লাগলো। তো ফার্স্ট আমরা জোনা ফলসে এসেছি। অনেক সিঁড়ি, এটাই চাপের, এখনও কিছুই যায়নি, এখনই হাঁপাচ্ছি। এই যে আমাদের Z+ সিকিউরিটি, যে যেখান থেকে বাচ্চা একটা করে এগোচ্ছে। সো গাইস ফাইনালি চলে এসেছি জোনা ফলস। মিশন সাকসেসফুল। ফেরার সময় জানি না কি হবে। প্রচন্ড স্লিপারি ওই জায়গাটাতে। জোনা ফলস দেখে এখন যাচ্ছি আমরা সীতা ফলসের দিকে। এখানেও প্রায় 250টা সিঁড়ি, ওখানে ছিল 350, যাওয়া 350, আসা 350, 700। এখানেও মোটামুটি 250খানা সিঁড়ি আছে, তো টোটাল 500 সিঁড়ি। ওটাতে গিয়ে হাল খারাপ হয়ে গেছিলো, এটাতে জানি না কি হবে, বাট যাচ্ছি। আগেরবার এক্সপিরিয়েন্স ছিল না সিঁড়িতে এত নিচে নামার, বাট এবারে এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি নিচে নামার। এখান থেকে দেখা যাচ্ছে ফলসটা, এই যে পিছনে। আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বাট ওটাই ফলস। গাইজ এখন বাজে হচ্ছে 1:30 অলমোস্ট, আর আমরা এখন এলাম হচ্ছে হুদ্র ফলসে। অনেক দূর, প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে সব কটা ফলস। অ্যাকচুয়ালি জোনা থেকে সীতাটা কিছুক্ষণ ছিল, বাট সীতা থেকে হুদ্র আবার অনেকটা দূর, প্রায় 21-22 কিলোমিটার দেখাচ্ছিল। তো প্রায় 1 ঘন্টা লাগলো, বাট ইন বিটুইন রাস্তাটা খুব সুন্দর। তো এখন আমরা যাচ্ছি হুদ্র ফলসের দিকে। এখানেও প্রায় 750 সিঁড়ি নাকি। আগেরবার তো হাল খারাপ হয়ে গেছিলো, এবারে জানি না কি হবে। এখান দিয়ে আরেকটা ইয়ে নামছে, সেটা কিন্তু। তো গাইজ ফাইনালি হুদ্র ফলসে চলে এসেছি। খুব সুন্দর ভিউ,
অসাধারণ, মানে ভাবছিলাম কি আসবো না, কারণ প্রায় 750 সিঁড়ি ক্রস করে আসতে হচ্ছে। এবার যা ভিউ দেখলাম এখানে একটা, আর ওই পিছন দিকে ওইটা তো মানে আরও ফোর্সে জল নামছে। সেরা ভিউ, সেরা, মানে না এলে সত্যি মিস করতাম। সো গাইজ, আমরা হন্দ্রু ফলস থেকে চলে এসেছি। এখন আমরা আছি কোনো একটা ড্যামে। গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড ডে। এখন বাজে প্রায় 9:45। আজ বেরোনোর কথা ছিল 8:30, বাট এখন লেট হয়ে গেছে অনেকটা, প্রায় 1-1.5 ঘন্টা আমাদের। সো আজকে যাবো, আজকে 2-3টে সাইট সিন আছে, যেরকম পাত্রাতু ভ্যালি, তার সাথে দশম ফলস, আরও জগন্নাথ মন্দির, এরকম 2-4টে জায়গা আছে। জানি না ফার্স্ট কোথায় যাওয়া হচ্ছে, বাট বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আবার আজকেই ফেরার ট্রেন আছে রাত্রেবেলা 10টার সময়, ক্রিয়াযোগা, সেম ট্রেনেই ব্যাক করবো। সো চলো দেখা যাক কোথায় যাই। আজকে ফার্স্ট স্টপেজ গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 11টা অলমোস্ট, আর আমরা চলে এসেছি দশম ফলসের সামনে। খুব সুন্দর লাগছে। এটা যদি বর্ষাকালে আসতাম হয়তো আরও সুন্দর লাগতো, বাট এখন জল দেখে বোঝাই যাচ্ছে অনেকটা কমে গেছে জলটা। বাট স্টিল আমি তোমাদের দেখাচ্ছি দশম ফলস। ফাইনালি চলে এসেছি দশম ফলস। দেখতে পাচ্ছ আমার পিছনে, এই হচ্ছে সেই দশম ফলস। আর এখানে কিন্তু অনেক লোক স্নানও করছে। এখন না হলে, এটা যদি বর্ষাকাল হতো মেবি এখানে হয়তো আরও বেশি, আমরা এই যে ফলসটা হয়তো আরও ভালোভাবে দেখতে পেতাম। বাট এখনও খুব সুন্দর, মানে এটা যতগুলো ফলস দেখলাম কাল থেকে, এটা বোধহয় সবচেয়ে বেস্ট, সবচেয়ে বিউটিফুল রাঁচিতে। কিন্তু ওগুলো দেখে, আর এখানে সিঁড়িগুলো অনেক কম, স্টেয়ার্স এখানে বেশি নেই খুব একটা। এখন বাজে প্রায় 1:40, আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পাট্রাটু ভ্যালি। দারুণ ভিউ, মানে এত যে সুন্দর এটা এক্সপেক্ট করিনি একদম, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ পুরো একটা পাহাড় ফিল, মানে পাহাড়ি অ্যাকচুয়ালি এটা, বাট স্টিল ভিউ ইজ ভেরি মাচ গুড।
চলে এসেছিস, কাজটা কি করে করতে বলি? সেলফি স্টিকটা নিয়ে আসবি বদ্দা একটু? নিয়ে আন, একটু সেলফি স্টিকটা নিয়ে আন না। বদ্দা একটু যাও বদ্দা। গাইজ আমরা পাত্রাতু ভ্যালি দেখে এখন এসেছি পাত্রাতু ড্যাম, এন্টার করবো সেখানে। পাত্রাতু ভ্যালিতে মানে যে অ্যাকচুয়ালি সিল্ক রুট টাইপ ছিল, বাট সেটা অ্যাকচুয়ালি বোঝা গেল না ভালো করে। বাট পাত্রাতু ড্যামটা খুব সুন্দর, মানে জলের কালারটা দারুণ লাগছিল। এখানে বোটিংয়েরও অ্যারেঞ্জমেন্টস আছে, দেখি যদি পসিবল হয় তো করবো, নাহলে করবো না। আমরা আছি পাত্রাতু ড্যাম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পাত্রাতু ড্যাম। আর এখানে আমরা এখন বোটিং করব। তো আমরা টোটাল 4 জন আছি, একটা বোট বুক করেছি 750 টাকা। তো 6 জন ম্যাক্সিমাম অ্যালাউ করে 750 টাকায়, বা 7 জন মোস্ট প্রবাবলি। এই হচ্ছে ড্যাম। তো ওদের ড্যামটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দারুণ মজা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। পাত্রাতু ড্যামে এলে বোট রাইডিং মাস্ট, এটা না হলে লাইফের সব মিস হয়ে যাবে। জাস্ট নেক্সট লেভেল আনন্দ হচ্ছে। সেরা মজা। অমিতটা ছিল, বাট অমিতটা এলো না, জলে ভয়। আমাদেরও অবশ্য জলে ভয়, বাট না এলে 750 টাকা পুরো উসুল হয়ে গেল জাস্ট তার জন্য। বোট রাইড করে এলাম। 750 টাকায় ঘোরানোটা অনেকটাই কম, মানে বেশিক্ষণ ঘোরালো না, 5-6 মিনিটের মধ্যে হয়ে গেল। বাট আনন্দটা সেরা হয়েছে, দারুণ মজা পেয়েছি। সো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এবারের মতো বাই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, আবার নতুন কোনো জায়গায়।